ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, হে কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা আবৃতওয়ালা, কুমিল লাইলা ইল্লা কলিলা, আপনি রাত্রিতে উঠা নামাজ পড়ুন, শেষ রাত্রিতে উঠা নামাজ পড়বেন, একটু কম সময় নামাজ পড়বেন। এরপরে আল্লাহ বলেন কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, কতটুক সময় পর্যন্ত নামাজ পড়বেন? আল্লাহ বলেন নামাজ পড়বেন অর্ধরাত্রি পর্যন্ত নামাজ পড়বেন। কতটুকু? অর্ধরাত্রি পর্যন্ত নামাজ পড়বেন, অর্থাৎ প্রথম অর্ধেক রাত্রি ঘুমাইবেন, বাকি অর্ধেক রাত্রিতে আপনি নামাজ পড়বেন। এরপরে আবার আল্লাহ বলেন আবিন কুসমিন হু কলিলা, যদি ইচ্ছা করেন আপনি আর চাইতে কমও নামাজ পড়তে পারেন। আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, চাইলে আপনি একটু বেশি করেও নামাজ পড়তে পারবেন এবং কোরআনে কারীমের তিলাওয়াত করতে থাকবেন। তাহাজ্জুদের নামাজ এত গুরুত্বপূর্ণ, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত বলেছেন যে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন অর্ধরাত্রি পর্যন্ত, বা মন চাইলে একটু বাড়াইতেও পারেন, একটু কমাইতেও পারেন। আল্লাহ তাআলা 15 নম্বর পারার মধ্যে ইরশাদ করেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, ও নবী আপনি রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়বেন, শেষ রাত্রিতে আর ঘুমাইবেন না, না ঘুমাইয়া ঘুম থেকে জাগ্রত হয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। এই নামাজটা আপনার জন্য নফল অতিরিক্ত। আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামান মাহমুদা, আপনার রব আপনাকে এই উসিলায় মাকামে মাহমুদ আপনাকে দান করবে। তাহলে তাহাজ্জুদের নামাজ কত গুরুত্বপূর্ণ একটা নফল নামাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ পড়তে আদেশ করেছেন। আমরা যদি এখন থেকে বাকি দিনগুলো শাবান মাসের আমরা যদি প্রস্তুতি নেই যে তাহাজ্জুদের নামাজ পড়ব, তাহলে আমাদের শেষ রাত্রিতে ঘুমটা কমে যাবে। রমজান মাস যখন আসবে তখন শুরুর দিনগুলোতে রাত্রিগুলোতে আমাদের রাত্রে উঠতে কষ্টটা একটু কম লাগে, ঠিক কি? তো শাবান মাসের উল্লেখযোগ্য একটা আমল ছিল, আমি গত সপ্তাহে বলেছি, আসু হিলালা শাবান আলী রমাদানা। আল্লাহ রসুল বলছেন রমজান মাসের প্রস্তুতির জন্য শাবান মাসের চাঁদের হিসাব রাখো। কি রাখো? চাঁদের হিসাব রাখো। আজকে কত তারিখ, আবার যখন আগামী দিন আসবে আগামীকাল কত তারিখ হবে সেটার হিসাব রাখা। যতদিন সামনে আসতে থাকবে প্রতিদিন হিসাব রাখা, শাবান মাসের কতদিন চলে গেল আর কতদিন বাকি আছে। এটা রাসূলের একটা শাবান মাসের উল্লেখযোগ্য আমল। এটা আমলটা করা বেশি কষ্ট না, কিন্তু আমি যদি আমলটা করি যে প্রত্যেক দিন হিসাব রাখি যে আজকে শাবান মাসের কত তারিখ, যেমন আজকে শাবান মাসের হলো 21তম তারিখ, তাহলে আমি যদি প্রতিদিন হিসাবটা রাখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত আমার আদায় হয়ে যায়। অনেক বড় জিনিস। আর এবার শাবান মাসের হিসাব রাখা সহজ, ইংরেজি তারিখ আর আরবি তারিখ এক হয়ে গেছে। আজকেও ফেব্রুয়ারির কত তারিখ? 21 তারিখ, 21শে ফেব্রুয়ারি। তবে পার্থক্য এতটুকুই যে মাগরিবের পরে শাবান মাসের পরের তারিখ চলে আসে। যেমন আজকে বাদ মাগরিব শাবান মাসের হবে 22 তারিখ, কিন্তু ইংরেজি তারিখটা রাত্রের 12টায় যায় পরিবর্তন হবে। আমরা যদি রাত্রেও হিসাব মনে করি যে আজকে এই রাত্রিটা এটা শাবান মাসের 22তম তারিখ, তাহলে আমি শাবান মাসের হিসাবটা খুব সুন্দরভাবেই রাখলাম। তো রাসূলের যে একটা হাদিস ছিল, রাসূল বলেছেন উম্মত
তোমরা শাবান মাসের হিসাব রাখো। তো আমরা রাসূলের এই হাদিসের উপর আমরা আমল করে ফেললাম। ইনশাআল্লাহ এই আমলটা করতে আমরা রাজি আছি না? প্রত্যেক দিন হিসাবটা রাখবো আমরা। শাবান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন রমজান মাসের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার জন্য। আমরা তো শাবান মাস আসলে রমজান মাসের কথা খুব বেশি মনে করি, রজব মাস থেকে শুরু করে শাবান মাসে আরেকটু বেশি করি রজব মাস অপেক্ষা, তাই না? আমরা সাধারণত এই 2 মাসে রমজানের আলোচনাটা বেশি করি। সাহাবায়ে কেরাম, আমাদের সালফে সালিহিনরা, পূর্বসূরীরা, এদের বেলায় বর্ণিত আছে কিতাবের মধ্যে, যারা রমজান মাসের 6 মাস আগ থেকে রমজান মাসের এরা প্রস্তুতি নিতে শুরু করতেন। তাহলে চিন্তা করে দেখেন এদের মধ্যে রমজান মাস পাওয়ার আগ্রহটা কত বেশি ছিল। আর তো এরা আমল করছেন, এই রাসূল যে আমল করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আমরা একবার পড়ি তো দেখি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমাদের রজব আর শাবান মাসে হায়াতে বরকত দাও, আর আমাদেরকে পৌঁছে দাও রমজান মাসে। আমাদেরকে পৌঁছে দাও কোথায়? রমজান মাসে। রমজান মাস ইবাদতের সবচাইতে সুবর্ণ সুযোগ, এর চাইতে দামি সময় পুরা বাকি 11 মাসের মধ্যে কোনো মাসে নেই। তো সাহাবায়ে কেরাম, আমাদের পূর্বসূরি যারা ছিলেন, এরা রমজান মাসের জন্য 6 মাস আগ থেকে প্রস্তুতি নিতেন। আমরা রমজান মাসের প্রস্তুতিটা নিব কিভাবে? 2টা প্রস্তুতি তো বললাম, একটা হলো শাবান মাসের হিসাব রাখা, আর একটা হলো দোয়া পড়া। আর বাকি সামগ্রিকভাবে আমরা রমজান মাসের জন্য শাবান মাসে কিভাবে প্রস্তুতি নিব? কিতাবের মধ্যে লেখে প্রস্তুতিটা হয় 2 রকম। কয় রকম? কয় রকম হয়? 2 রকম, মনে রাখবেন। একটা হলো শারীরিক প্রস্তুতি, আর একটা হলো রুহানি প্রস্তুতি। 1 নম্বর শারীরিক প্রস্তুতি, আর একটা হলো রুহানি প্রস্তুতি। আমি আমার শারীরিকভাবে রমজান মাসের জন্য প্রস্তুতি নিব, আর একটা হলো রুহানিভাবে, অর্থাৎ আমলের মাধ্যমে আমি রমজান মাসের প্রস্তুতি নিব। শারীরিকভাবে আমরা রমজানের প্রস্তুতি কিভাবে নিব? তোর মধ্যে কয়েকটা বিষয়। 1 নম্বর বিষয় হলো আমরা একটু শেষ রাত্রিতে ঘুমটা কমাই দিব। সাধারণত আমরা 11 মাস সকালবেলায় ঘুমায় অভ্যস্ত। রমজান মাসে তো শেষ রাত্রিতে ঘুমানো যায়। তাহলে রমজান মাসের জন্য শারীরিক একটা প্রস্তুতি হলো আমার জন্যে যে আমরা শাবান মাসে আর যে বাকি দিনগুলো আছে, বাকি দিনগুলোতে সকালবেলা এবং শেষ রাত্রিতে ঘুমটা একটু কমিয়ে ফেলব। যদি আমরা এখন থেকে শেষ রাত্রিতে তাহাজ্জুদ পড়া শুরু করে দেই, তাহলে রমজান মাসে আমাদের ঘুম থেকে প্রথম দিকে উঠতে কষ্ট লাগবে না। না হলে কিন্তু কষ্ট লাগে, আমরা তো মানুষ। তাহলে 1 নম্বর প্রস্তুতি যে আমরা শেষ রাত্রিতে ঘুমটা কমায় দিয়ে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব। তাহাজ্জুদ নামাজ তো এটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটা নফল নামাজ, যে নফল নামাজ আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করতেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আলাদাভাবে নির্দেশ দিয়েছেন। 2 নম্বর প্রস্তুতি শারীরিক, খাবার দাবার একটু কমাই দিব। কি কমাই দিব? খাবার দাবার একটু কমায় আনব। রমজান মাসে তো সারাদিন না খেয়ে থাকা লাগবে। যদি আমি এখন একটু খাবার দাবার কমাই দিই, তাহলে আমার জন্য একটু সহনীয় হয়ে উঠবে। রমজান মাসে দীর্ঘক্ষণ পর্যন্ত যখন আমি উপবাস থাকব, যখন আমি কোনো খাবার গ্রহণ করব না, তখন আমার এতটা কষ্ট লাগবে না। এই জন্য খাবার যদি কমায় দেই,
তাহলে আমার জন্য রমজানের রোজাগুলো রাখতে একটু কষ্ট কম হবে। এটা একটা প্রস্তুতি। মানুষ বলে আহার নিদ্রা ভয়, যত করো তত হয়। খাবার এমন একটা জিনিস, এটা আপনি যত বেশি খাবেন খাবার চাহিদা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এই জন্য খাবার যদি আপনি একটু কন্ট্রোলে নিয়ে আসেন, খাবার গ্রহণ ক্ষেত্রে কোনো মানুষ যদি পুরা পেট ভরে খাবার গ্রহণ না করে, বরং পেটের মধ্যে খিদা রেখে খাবার গ্রহণ করে, তাহলে সেটা তার জন্য স্বাস্থ্যের জন্য উপকারী এবং এটা খাবার গ্রহণের একটা আদব। এই জন্য আমরা যদি খাবারের মধ্যে একটু কন্ট্রোলতা নিয়ে আসি, খাবার যদি একটু কমায় দিই, তাহলে আমাদের রমজানের রোজাগুলো রাখতে একটু কষ্ট কম হবে। দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এমন হতো পুরা শাবান মাস রোজা রাখতেন, শেষের 1-2 দিন ছাড়া। সাহাবায়ে কেরাম এমন আমল করতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে আমার যে ভাঙতি রোজাগুলো ছিল, মহিলাদের ভাঙতি রোজা হয়, এই ভাঙতি রোজাগুলো আমি সারা বছর কাজা করতাম না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবিধার্থে আমি সারা বছর আমার ভাঙতি রোজাগুলো রাখতাম না, কিন্তু শাবান মাসে তো আল্লাহর নবী রোজা বেশি রাখতেন, এই জন্য আমি আমার ভাঙতি রোজাগুলো শাবান মাসে এসে কাজা করে নিতাম। তো শাবান মাসে যদি আমরা রোজা রাখি, বাকি দিনগুলোর থেকে কিছুদিন যদি রোজা রাখি, তাহলে দেখবেন রমজানের রোজাগুলো রাখতে আমাদের কাছে কষ্ট হবে। 3 নম্বর প্রস্তুতি, এটা হলো বড় প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি। আমি যে খাবারগুলো গ্রহণ করতেছি এবং ভবিষ্যতে যেই রমজান মাসে যে সমস্ত খাবার গ্রহণ করব, এই খাবারগুলো যেন আমার হালাল হয়, ওই দিকে আমার নজর দেওয়া। আমার খাবার যেন হালাল খাবার আমি খাই, ওই দিকে আমার নজর রাখা। তার কারণ হালাল খাবারের এত গুরুত্ব, আমার খাবার যদি হালালই না হয়, তাহলে তো আমার ইবাদত বন্দেগী কিছুই কবুল হবে না। হবে নাকি? ইবাদত বন্দেগী তো আমার থেকে প্রকাশ পাবে। নাউজুবিল্লাহ। একটা বান্দার দেহটা যদি হারাম খাবার দ্বারা লালিত পালিত হয়, একজন বান্দা বান্দির দেহ যদি হারাম খাবারে বেড়ে ওঠে, ওই লোকের ইবাদত বন্দেগী আল্লাহর দুয়ারে কখনোই কবুল হবে। তাহলে হালাল খাবার কতটা জরুরি। একটা হাদিস শুনলে আমরা স্পষ্ট বুঝবো হালাল খাবার কত জরুরি। মুসলিম শরীফের হাদিস, 1015 নম্বর হাদিস, সহিহ হাদিস, আরও বিভিন্ন কিতাবে আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। একটু খেয়াল করে শুনবেন হালাল খাবার গ্রহণ কতটা জরুরি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহর নবী বলেন, আল্লাহ হলেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া কোনো জিনিস গ্রহণ করেন না। আল্লাহ যেমন পবিত্র, আল্লাহ যেই জিনিসগুলোকে কাছে টানেন, যেই জিনিসগুলোকে আল্লাহ কবুল করেন, যেই জিনিসগুলোকে আল্লাহ পছন্দ করেন, যেই জিনিসগুলোকে আল্লাহর দরবারে পৌঁছার যোগ্য মনে করেন, ওই জিনিসগুলো অবশ্যই কোয়ালিটির দিক থেকে হালাল মানের হতে হবে। ওই জিনিসগুলো অবশ্যই ভালো কোয়ালিটি সম্পন্ন হতে হবে। নবী বলেন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ যেমন পবিত্র, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জিনিস যার সারা গ্রহণ করেন না। ও আন্নাল্লাহা আমারাল মুমিনিন, নবী বলেন আল্লাহ তাআলা মুমিনদেরকে আদেশ করেছেন, আমাকে আপনাকে সকলকে, যারা আমরা মুমিন বান্দা বান্দি, আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন বিমা আমারাল্লাহু বিহিল মুরসালিন, যেই ওই বিষয়ের আদেশ করেছেন, যেই বিষয়ের আদেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্বিকার সব নবী রাসূলদেরকে আদেশ করেছে। তা আমাদের রসুল থেকে শুরু করে পূর্বে যত রাসূল অতিক্রান্ত হয়ে গেছেন,
লক্ষ লক্ষ নবী রাসূল, সব নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিষয়ের আদেশ করেছেন যেই বিষয়টা মুমিনকেও আদেশ করেছেন। সেই বিষয়টা কি? আল্লাহ রসুল এরপরে কোরআনে কারিমের আয়াত তিলাওয়াত করেছেন, সূরা মুমিনুনের আয়াত। রসুল বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা। ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার রসুলগণ, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি, আপনারা হালাল রিজিক থেকে গ্রহণ করুন, হালাল রিজিক খান, হারাম রিজিক থেকে দূরে থাকুন। কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, নেক কাজ করুন। ইন্নী বিমা তা'মালুনা আলীম, আমি আল্লাহ আপনারা দুনিয়াতে যেই যেই কাজ করেন আমি আপনাদের সব কাজ সম্পর্কে আমি অবগত আছি। এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার আয়াত তিলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নবী বলেন কোরআনে কারীমের আয়াত, হে আমার মুমিন বান্দা বান্দিরা, আল্লাহ ইরশাদ করেন, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা হালাল রিজিক থেকে গ্রহণ করো, মা রাযাকনাকুম, আমি আল্লাহ যেই হালাল রিজিকগুলো দান করেছি, আমি আল্লাহ যত হালাল রিজিক দান করেছি সেই হালাল রিজিক থেকে তোমরা রিজিক গ্রহণ করো। ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, হালাল রিজিক গ্রহণ করার পরে তোমরা আমার শুকরিয়া আদায় করো যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে থাকো। তাহলে এই দুই আয়াত দ্বারা আমরা কি বুঝলাম? যে প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল যেটা তেলাওয়াত করলেন, রসুলদেরকে বলছেন, হে আমার রসুলরা, হে আমার আম্বিয়া আলাইহিমুসসালামরা, আপনারা দুনিয়ার মধ্যে যে থাকতেছেন হালাল রিজিক গ্রহণ করবেন, হারাম রিজিকের কাছে দাঁড়ে যাবেন না, হালাল রিজিকই গ্রহণ করতে হবে। হালাল রিজিক যদি গ্রহণ না করেন তাহলে আপনাদের সবই তো নষ্ট হয়ে যাবে। হালাল রিজিক গ্রহণ করা ছাড়া কোনো ধরনের উপায় নেই। তাহলে আল্লাহ তাআলা হালাল রিজিক গ্রহণ করতে প্রথম কাদেরকে আদেশ করছেন? রাসূলদেরকে। কাদেরকে? রসুলদেরকে আদেশ করছেন। তা রাসূলদের মর্যাদা কত বেশি। এরপরে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে নবী ছাড়া সব মুমিন বান্দা বান্দীদেরকে ব্যাপকভাবে বলতেছেন, আদেশ করতেছেন, তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ও বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে যে হালাল রিজিক দান করেছি সেই হালাল রিজিকগুলো তোমরা খাও, তোমরা গ্রহণ করো। তাই রাসূলদেরকে যে হালালের কথা আল্লাহ আদেশ করেছেন, আমাদেরকেও তো সেই হালালের কথাই আদেশ করছেন, না অন্য কিছু? তাহলে রিজিক হালাল হওয়ার ক্ষেত্রে রাসূলদের যে অবস্থান ছিল, রাসূলরা যেমন হালাল রিজিক খেতে হতো, আমাদেরকেও তেমনই হালাল রিজিক খেতে হবে। যদি আমরা হালাল রিজিক না খাই, রাসূল যেটা বললেন, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ তো পবিত্র, আল্লাহ হালাল রিজিক ছাড়া কোনো জিনিস গ্রহণ করবেন না, ভালো জিনিস ছাড়া আল্লাহ গ্রহণ করবেন না। ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো রিজিককে হালাল করা। আমরা নামাজ পড়তে আসছি না, নামাজের পূর্ব শর্ত কি বলেন দেখি? একটা শর্ত হলো উল্লেখযোগ্য, শরীর পাক, কাপড় পাক। শরীর পাক, শরীর পাক মানে কি? এর দ্বারাই প্রমাণিত হয় পুরা শরীর পবিত্র রাখা, অজু করা, সব কিছু শেষ করে আসে। কাপড় পবিত্র রাখা, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, তাই না? আমরা যদি নামাজ পড়তে আসার আগ মুহূর্তে আমরা যদি কেউ যদি নাউজুবিল্লাহ অজু না করে মসজিদে চলে আসে, অজু ছাড়া যদি সে 100 রাকাত নামাজ পড়ে, একটা নামাজ কবুল হবে? অজু ছাড়া যেমন নামাজ কবুল হয় না, ঠিক কারো রিজিক, কারো খাবার যদি হালাল না হয় তাহলে তার নামাজও কবুল হবে না। এই রিজিক দ্বারা উদ্দেশ্য শুধু খাবার না, রিজিক বলতে বোঝায় একজন মানুষ দুনিয়াতে চলতে যা কিছু লাগে প্রত্যেকটা জিনিসই তার রিজিক। আপনি যে বাড়িতে থাকতেছেন এই বাড়িটাও আপনার জন্য রিজিক। এখন ব্যাংকের থেকে লোন নিয়ে বাড়ি করছেন, কি নিয়ে বাড়ি করছেন?
ইন্টারেস্ট দেওয়া লাগে, সুদ দেওয়া লাগে। ব্যবসা করতেছেন, লাইসেন্স করছেন সুদে টাকা নিয়ে, এটাও কিন্তু আপনার রিজিক। আপনি আপনার স্ত্রীকে যে দামি শাড়িটা কিনা দিলেন, সেই টাকাটাও হারাম টাকা কেনা। আপনি বাসায় যে খাটে ঘুমান, খুব দামি খাট, 60,000 টাকা দামের খাট, 1 লক্ষ টাকা দামের খাটে যে ঘুমান, ওই খাটটাও আপনার আল্লাহ না করুক কারো যদি হারাম টাকার কিনা হয়, সেটাও কিন্তু আপনার রিজিক। আপনি যদি ওই খাটের মধ্যে বৈশা দামি একটা জায়নামাজ, একদম খানায় কাবার হেরেম শরীফের সামনে থেকে কিনা নিয়ে আসছেন, অনেক দামি দেখে জায়নামাজ দিয়ে কিনা নিয়ে আসছেন, ওই জায়নামাজটা খাটি বিছাইয়া সুন্দর করে নামাজ পড়ছেন গভীর রাত্রে উঠা, কিন্তু আপনার রিজিকটা, অর্থাৎ যেই টাকা দিয়ে খাটটা কিনছেন, যেই টাকা দিয়ে জায়নামাজটা কিনে নিয়ে আসছেন, ওই টাকার কামাইয়ের ক্ষেত্রে একটু অস্পষ্টতা আছে। রিজিকটা হারাম না হালাল একটু সন্দেহজনক হয়ে গেছে। আপনি রাত্রে উঠে যে তাহাজ্জুদের নামাজটা পড়ছেন, এই নামাজটাও কিন্তু কবুল হবে। এটা কিন্তু আমার কথা না, এই হাদিসের পরের অংশ দেখেন। সুম্মা যাকারা রাজুলা ইউতিলুস সাফারা, মুসলিম শরীফের 1015 নম্বর হাদিস। নবী বলেন, এরপরে আল্লাহর রসুল এক লোকের কথা উল্লেখ করলেন, ইউতিলুস সাফারা, যেই লোকটা দীর্ঘ সফর করে চলে আসছে, সফর করতেছে লম্বা সফর। আশআসা আকবারা, এই লোকটার চুলগুলো এলোমেলো, মাথার চুলগুলো এলোমেলো, চেহারার দিকে তাকাইলে মনে হয় মলিন চেহারা হয়ে গেছে। দুনিয়ার কোনো ভ্রুক্ষেপ তার মধ্যে নাই, দুনিয়ার কোনো জিনিসের সে পরোয়া করতেছে না। তার দিকে তাকাইলে মনে হয় সে কোনো এক সত্তার দিকে অভিমুখী হয়ে আছে, এমন এক সত্তার দিকে সে অভিমুখী হয়ে আছে, সে নিজেকে একেবারে ওই সত্তার সামনে নিজেকে ছোট করে উপস্থাপন করেছে। সে নিজেকে মনে করতেছে আমার মতো দুনিয়াতে নিকৃষ্ট গোলাম আর কেউ নাই। এই জন্য নিজের চুলের দিকেও খেয়াল নাই, চেহারার দিকেও খেয়াল নাই, লেবাসের দিকেও খেয়াল নাই। এ বান্দা আশআসা আকবারা, এভাবে ধুলিমলিন অবস্থায়, চুলগুলো এলোমেলো অবস্থায় সে ইয়ামুদ্দু ইয়াদাইহি, আল্লাহর দুয়ারে 2টা হাত উঠাইছে। হাত উঠাইয়া বলতেছে ইয়া রব্বি ইয়া রব্বি, ডাক দিয়ে বলতেছে ওগো আল্লাহ, ও আমার রব, ও আমার রব। এরপরে দোয়া করতেছে, তার যা মন চাচ্ছে তাই দোয়া করতেছে, আল্লাহর কাছে বিভিন্ন হাজত পেশ করতেছে। অন্য বর্ণনা আসছে তার চোখ দিয়ে পানি ঝরতেছে, চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে দাড়ি মোবারক ভিজা গেছে, দাড়ি ভিজে দাড়ির থেকে পানি বুকের মধ্যে টপকে পড়তেছে। আল্লাহ রসুল বলেন মাতামুহু হারাম, ওই লোকের খাবারগুলো হারাম, মাশরাবুহু হারাম, সে যে পানীয়টা গ্রহণ করে পানীয়টা পর্যন্ত হারাম, ওয়া মালবাসুহু হারাম, এই যে পোশাকটা বান্দা পরেছে, এই মুসাফির যে পোশাক পরে আছে, কান্নাকাটি করতেছে আল্লাহর দুয়ারে পোশাক পরে, ওই পোশাকটা পর্যন্ত হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, ওই লোকটা যে সে তো তার জীবনযাপন করতেছে যেই রিজিকের মাধ্যমে, যেভাবে সে তার জীবনযাপন করতেছে সেই জীবনযাপন করতেছে হারাম রিজিক দ্বারা। নবী বলেন ফান্না ইউস্তাজাবু লিযালিক, এই বান্দার দোয়া কেমন করে কবুল হবে? তাহলে চিন্তা করে দেখেন, একটা লোক দীর্ঘক্ষণ সফর করতেছে, মুসাফির মানুষ, আবার একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হাতও উঠাইছে, কান্নাকাটিও করতেছে, ইয়া রব্বি বলেও ডাকতেছে। আল্লাহ নবী বলেন এই লোকের দোয়া কোনোভাবেই কবুল হবে না। কবুল হবেই বা কীভাবে? আল্লাহ তার দোয়া কবুল কেন করবেন? আল্লাহর তো ওয়াদা, আল্লাহ জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ নিজে পবিত্র, পবিত্র জিনিস ছাড়া তিনি গ্রহণ করেন না। এই বান্দার খাবার তো হারাম, এই বান্দার পানীয় তো হারাম, এই বান্দার পোশাক তো হারাম, এই বান্দার জীবনযাপনের যত উপকরণ আছে সবই তো হারাম। তো আল্লাহ কেমন করে তার এই তওবা কবুল করবেন? কেমন করে আল্লাহ তার দোয়া কবুল করবেন? এখন চিন্তা করে দেখেন, আমি একটু আগে যা বললাম, হারাম রিজিকের মাধ্যমে
আমি যদি লালিত পালিত হই আমার কোনো দোয়া কবুল হবে? অথচ এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে দোয়া কবুল হওয়ার মোটামুটি যতগুলো শর্ত আছে হালাল রিজিক ছাড়া এই বান্দার মধ্যে সবগুলো মোটামুটি আছে। যেমন হাদিসের মধ্যে আসছে সফর অবস্থায় দোয়া কবুল হয়। আবু দাউদ শরীফের হাদিস, সফর অবস্থায় কি কবুল হয়? দোয়া কবুল হয়। এই লোকটা তো দীর্ঘক্ষণ সফর করতেছে, ইউতিলুস সাফার, তাহলে এই লোক তো মুসাফির। আল্লাহ নবী বলছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, তিনটা দোয়া আছে, এই দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। এই তিন ব্যক্তি যখন আল্লাহর দুয়ারে হাত ওঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন এদের হাতকে ফিরায় দেন না। এক নম্বর ব্যক্তি হলো দাওয়াতুল মাজলুম, যে মাজলুম ব্যক্তি জুলুম প্রাপ্ত হয়েছে, যার উপর জুলুম করা হয়েছে, এই মাজলুম ব্যক্তি যখন আল্লাহর দুয়ারে হাত ওঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাত ফিরায় দেন না। লা ইয়ারুদ্দু, আল্লাহ পাক রব্বুল আলামিন সিফরান খাইবাতাইনে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিন বান্দার দুই হাতকে খালি কখনো ফিরায় দেন না। দুই নম্বর ব্যক্তি হলো দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া। যদি কোনো ব্যক্তি সফর অবস্থায় থাকে আর আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া ফেরত দেন না, তার হাত খালি ফেরত দেন না, আল্লাহ তার দোয়া কবুল করে নেন। তিন নম্বর দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, বাবা যদি তার সন্তানের জন্য দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাবার দোয়া তার সন্তানের জন্য কখনো ফেরত দেন না, বরং এই তিন ব্যক্তি যখনই আল্লাহর কাছে দোয়া করেন তখনই আল্লাহ তাদের দোয়া কবুল করে নেন। তাহলে এই ব্যক্তি মুসাফির ছিল কিন্তু নবী বলেন তার দোয়া কবুল হয়নি। দুই নম্বর দোয়া কবুলের আরেকটা আদব হলো একজন বান্দা আল্লাহর কাছে দোয়া করবে পরিপূর্ণ নিজেকে ছোট মনে করে, নিজেকে ছোট হিসাবে উপস্থাপন করে। এটা বুঝার সুরত হলো বান্দার দিকে তাকাইলে বোঝা যাবে এই বান্দার কাছে দুনিয়ার কোনো জিনিসের কোনো খেয়াল নাই, এই বান্দা একমাত্র আল্লাহর সামনে নিজেকে উপস্থাপন করে আছে, আল্লাহর দিকে তাকাই আছে, আল্লাহ বান্দাকে মাফ করে। হাদিসের মধ্যে আসে আশা আশা আকবারা, এই লোকটা ধুলে মলিন, তার চুলগুলো এলোমেলো, তার মানে এই লোকের দুনিয়ার প্রতি কোনো খেয়াল নাই। সে দোয়ার যে দ্বিতীয় আদব একমাত্র আল্লাহর সামনে নিজেকে পরিপূর্ণ ছোট করে উপস্থাপন করা, সে সেটাও করছে, তারপর তার দোয়া কবুল হয়নি। তিন নম্বর দোয়া কবুলের আরেকটা আদব ইয়ামুদ্দু ইয়াদাইহি, বান্দা যখন দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে। হাদিসের মধ্যে আসছে কোনো বান্দা যখন ইন্নাল্লাহা লা ইয়াসতাহি মিনাল আবদি ইদা ইয়ামুদ্দু ইয়াদাইহি, কোনো বান্দা যখন আল্লাহর দুয়ারে দুইটা হাত ওঠায় আল্লাহ অত্যন্ত লজ্জাবোধ করেন বান্দার হাতটাকে খালি ফেরত দিতে। সুবহানাল্লাহ। তো বান্দা এই যে মুসাফির লোক, এই লোক তো আর দোয়ার তৃতীয় আদব সে ফলো করেছে, দুইটা হাত উঠায় সে আল্লাহর কাছে দোয়া করছে। চার নম্বর যে আদব দোয়ার মধ্যে বেশি বেশি রব্বি ইয়া রব্বি রব্বানা এই ধরনের শব্দ বলা। এই লোক এই শব্দগুলোও বলেছে ইয়া রব্বি ইয়া রব্বি। দেখবেন কোরআনে কারীমের মধ্যে যত নবীরা দোয়া করছেন সব নবীর দোয়ার শুরুতে আছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী যখন দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দিলেন আয়েশা সাজদায় পড়ে আছেন, দীর্ঘদিন 100 বছর পর্যন্ত সাজদায় পড়ে থেকে আল্লাহর কাছে শুধু দোয়াই করছেন রব্বানা যালামনা আনফুসানা। দোয়ার শুরুতে রব্বানা শব্দ ব্যবহার করেছেন। নূহ নবী যখন আল্লাহর কাছে দোয়া করছেন, তার সম্প্রদায়ের জন্য যখন বদদোয়া করেছেন তখন আল্লাহকে বলেছেন রব্বি লা তাদার রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আমাদের নবী যখন দোয়া করছেন তখনও বলছেন রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। রব্বানা লা তুজিগ কুলুবানা, ওগো আল্লাহ তুমি আমাদের কলবগুলো আবার গুমরাহির দিকে নিয়ে যেও না হেদায়েত দেওয়ার পরে। ইন্নাকা আনতাল ওয়াহাব, তুমি তো সবচাইতে বড় দাতা। সব আম্বিয়া আলাইহিস সালাম কোরআনে কারীমের মধ্যে এদের যত দোয়া বর্ণিত আছে প্রায় সব দোয়ার মধ্যে শুরুতে রব্বানা শব্দ আছে।
তাহলে এই যে মুসাফির লোক, সে তার দোয়ার মধ্যে দোয়ার আদব সবগুলো ফলো করছে, কিন্তু এরপরও তার কিন্তু দোয়া কবুল হয় নাই। কেন? এই লোকের রিজিকটা হালাল না। তাহলে দেখেন, রমজানের জন্য উল্লেখযোগ্য একটা প্রস্তুতি হলো রিজিককে হালাল করে নাও। যদি রিজিক হালাল না করি, তাহলে কিন্তু আমার দোয়া, আমার আমল, আমার নামাজ, আমার সিয়াম একটাও আল্লাহর কাছে কবুল হবে। এখন কেউ বলতে পারে যে অনেকের রিজিক তো এমন আছে, এটা চাইলেও এখন হালাল করা সম্ভব না। এনজিওতে চাকরি করে, গ্রামীণ ব্যাংকে চাকরি করে, আশা বিভিন্ন এনজিওগুলোতে চাকরি করে, তাহলে এই লোক হালাল রিজিক কামাই করবে কিভাবে? এখন এই ক্ষেত্রে ফোকায়ে কেরাম ওই লোককে বলে, তুমি অন্তত পক্ষে রমজান মাসের জন্য হইলে হালাল রিজিকটা গ্রহণ করো। আল্লাহর কাছে তুমি কি বলবা? সারা বছর তো হারাম খাচ্ছ। প্রথম হলো তুমি তোমার ওই চাকরি বাদ দিয়ে দাও। ওই চাকরির টাকায় যদি কোনো জিনিস কিনো, সব কিন্তু হারাম। এগুলো কি করবা তুমি? কিছুই তো করার নেই। হারাম রিজিক সবের নিয়ত বাদ দিয়া গরিবদেরকে দান করে দেও। এত বড় বাড়ি বানাইলা হারাম টাকা দিয়া, এখন কি করবা? মাসলা বলে তুমি বাড়ি পুরোটা দান করে দাও, সবের নিয়ত ছাড়া। কেন তুমি হারাম রিজিক, হারাম টাকা দিয়া বাড়ি বানাইলা? ফোকায়ে কেরাম বলে, তোমার টাকার মধ্যে যদি গরমিল থাকে, তুমি অন্তত পক্ষে রমজান মাসের জন্য তুমি কারো কাছ থেকে মোটা অঙ্কের একটা টাকা ঋণ করো। যে লোকের থেকে নিবা ওই লোকের রিজিকগুলো হালাল, তার টাকাগুলো হালাল। তুমি ওই ভাই থেকে 50,000, 30,000 টাকা, রমজানে যত টাকা তোমার লাগে এই পরিমাণ টাকা তুমি তার কাছ থেকে ঋণ নিয়ে আসো। এরপরে তুমি তার ঋণগুলো পরিশোধ করে দিবে তোমার যতটুকু সম্ভব হয় হালাল টাকা দিয়া। তো তুমি এই ঋণের টাকা দিয়া তুমি রমজান মাসটা চালাও। ইনশাআল্লাহ তুমি যদি এতটুকু চেষ্টা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যে চেষ্টা তুমি করলা, এই চেষ্টার উসিলা হলেও আল্লাহ তোমাকে তোমার এই যে খারাপ কাজ করতেছিলা দীর্ঘদিন পর্যন্ত হারাম রিজিক, এই হারাম রিজিকের অবস্থাটাকে বাদ দিয়া আল্লাহ তোমার হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। বান্দা যখন চেষ্টা করে আল্লাহ তার ব্যবস্থা করে দেন। কিছু মানুষ আছে দেখবেন, সে কষ্ট করে টাকা কামাই করতে রাজি না, ভিক্ষাবৃত্তি করে, মানুষের কাছে কেবল হাত পাতে। অথচ হালাল রিজিক কামাই করা এতটা জরুরি। সূরা জুমার মধ্যে আসছে, তুমি তোমার জুমার নামাজ পড়া শেষ, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, তোমার নামাজ পড়া শেষ, তুমি আর অন্য কোনো জিনিস টেনশন করো না, দুনিয়া অন্য জিনিস মাথায় নিবা না, তুমি জমিনে বের হয়ে যাও, হালাল রিজিক কামাই করো। নামাজের পরে সবচাইতে জরুরি জিনিস হলো হালাল রিজিক তালাশ করা। তুমি কেন ঘরে বসে আছো? তুমি হালাল রিজিকের জন্য বেরিয়ে যাও। তুমি হালাল রিজিক কামাই করো, এগুলো খাইলে তোমার ইবাদত বন্দেগী আল্লাহর দুয়ারে কবুল হবে। এক সাহাবী রাসূলের কাছে আসছেন, আনসারি সাহাবী। আয়েশা বলছে, রাসূলুল্লাহ আমার তেমন কিছু নেই, কিছু টাকা দিবেন, আমাকে কিছু চলার মতো কিছু দান করবেন। আল্লাহ রাসূল ওই সাহাবীকে বসাইছেন, জিজ্ঞাসা করছেন, আমাফি বাইতিকা শাই, সাহাবীরে তোমার ঘরে কি আছে? কোনো জিনিস কি তোমার ঘরে আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ দুইটা জিনিস আছে, হিলসুন ওয়া কাবুন, হাদিসের ঘটনা। বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে একটা চাদর বিশেষ একটা কাপড় আছে, আর একটা পাত্র আছে, যেই চাদরটা দিয়া আমি অর্ধেক গায়ে দেই আর অর্ধেক আমার উপরে দিই। কত কষ্টে চলে দেখছেন। আর যে পাত্র আছে এই পাত্র দিয়ে আমি পানি পান করি, আমরা ঘরের সবাই পানি পান করি। রাসূল বললেন, যাও বাসার থেকে নিয়ে আসো। হাদিসটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে উল্লেখ করছেন, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি তার মুসনাদে আহমদের মধ্যে উল্লেখ করছেন। সাহাবী বাসায় গেছেন, যে দুইটা জিনিস নিয়ে আসছে। রাসূল নিলামে দাম উঠাইছেন, তোমাদের মধ্যে কে আছো এই দুটা জিনিস কিনে নিবা? এক সাহাবী বলছেন, আমি নিব, 1 দিরহামের বিনিময়। রাসূল বলছেন, না তুমি বসো। রাসূল এরপরে বলছেন, মাই ইয়াজিদু আলা দিরহাম, 1 দিরহামের বেশি কে দিবা সে দাঁড়াও। এক সাহাবী দাঁড়াই বলছি, ইয়া রাসূলুল্লাহ আনা বিদিরহামাইনি, আমি 2 দিরহামের বিনিময়ে আমি নিব। রাসূল তার কাছে বিক্রি করে দিলেন।
এরপরে রাসূল তাকে 2 দিরহাম দিয়া বললেন, 1 দিরহাম দিয়ে তুমি বাসায় খাবার কিনে নিবে, আর 1 দিরহাম দিয়ে তুমি একটা কুঠা কিনে নিয়ে আসবে। যে কুড়াল বলে গ্রামের ভাষা, কুড়াল নিয়ে আসবে বলে। পরে সাহাবী চলে গেছেন, একটা কুড়াল কিনে নিয়ে আসছেন। আল্লাহ রাসূল ওই কুড়ালটা হাতে নিয়ে রাসূল নিজের হাতে দিয়া হাত দিয়ে এই কুড়ালের আষাঢ় লাঠি লাগায় না কাঠ, এই কাঠ লাগাই দিয়েছেন রাসূল। কাঠ লাগাই বলছেন, ইহে তাতিব, তুমি যাও যে কাঠ কাটো, কাঠ বিক্রি করে এগুলো বাজারে বিক্রি করবা, কাঠ কেটে বাজারে বিক্রি করবা, এরপরে নিজের রিজিকের সন্ধানে তুমি বের হবা, এর দ্বারা তুমি ঘরের খাবার দাবার কিনবা, প্রয়োজনীয় জিনিস কিনবা। রাসূল বলেন 15 দিন হয়ে গেছে, ওই সাহাবীকে আমরা আর দেখিনি। 15 দিন পরে এই সাহাবী আসছেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 10 দিরহাম কামাই করছি, 10 দিরহাম দ্বারা, কিছু দিরহাম দ্বারা আমি ঘরের খাবার দাবার কিনেছি, আর কিছু দিরহাম দ্বারা আমি অন্য কাজ করেছি। রাসূল বলছেন, বাহ, চমৎকার, তুমি যে মানুষের কাছে হাত পাততা, এই হাত পাতার দরুন যদি কোনো মানুষ বিনা প্রয়োজনে কারো কাছে হাত পাতে, তার চেহারার মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। এটা, এই কালো দাগটা জাহান্নামের একটা আলামত। তোমার বিনা প্রয়োজনে কারো কাছে হাত পাতা, এটা অত্যন্ত জঘন্য একটা জিনিস। সুতরাং তোমরা কেউ বিনা প্রয়োজনে কারো কাছে হাত পাতবে না। আল্লাহ যতদিন তোমাদেরকে সুস্থ রাখছেন ততদিন পর্যন্ত নিজের হাতে কামাই করে চলবে। আল্লাহ নবী এরপরে সাহাবাই কারামদেরকে সামনে রেখা ওই সাহাবিকে বুঝাই দিলেন, সাহাবি চলে গেলেন। তাহলে চিন্তা করে দেখেন হালাল রিজিক কতটা দামি জিনিস। এই জন্য রমজান মাস সামনে আসতেছে, আমরা কিন্তু কেউ হারাম রিজিক ভক্ষণ করব না। ঈদের মার্কেটটা পর্যন্ত হারাম রিজিক দিয়ে আমরা কেন করব না, বরং রমজান মাসের উল্লেখযোগ্য একটা প্রস্তুতি আজ থেকে আমরা ফিকির করতে থাকব। পুরা রমজান মাস যেন আমার হালাল টাকায় আমার ঘর ফ্যামিলি চলে, আমার কেনাকাটা চলে, প্রত্যেকটা জিনিস যেন আমার হালাল টাকা দ্বারা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রিজিক গ্রহণ করার তৌফিক দান করুক।